সেখান থেকে হামজা হামজার এক বাংলাদেশ ফুটবলের জন্য নতুন স্বপ্নের দুয়ার উন্মুক্ত হলো। দরজা খুলেছে ইউরোপের। সান মারিনো দিয়ে শুরু, এরপর টাইগারদের জন্য আসছে ক্রোয়েশিয়া, সার্বিয়া ও আর্মেনিয়ার মতো ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ। এমনকি নিকট ভবিষ্যতে আসতে পারে কোনো এক বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষেও খেলার সুযোগ। চলুন কিভাবে ইউরোপের জায়ান্ট দলগুলোর বিপক্ষে খেলতে যাচ্ছে টাইগাররা তা জানা যাক। আগামী ৫ জুন সান মারিনোতে ফিফা টায়ার 1 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যদিও তা নিয়ে দর্শক মহলে বিতর্ক রয়েছে, কারণ সান মারিনো ইউরোপের দল হলেও ফিফা র্যাঙ্কিংয়ে ২১১ নম্বরে অবস্থান করছে। সে কারণে নিন্দুকরা বিদ্রূপের হাসি হাসছেন। কিন্তু এই সান মারিনো খেলেছে উয়েফা নেশনস লিগে, সেখানে তারা লিচেনস্টাইনকে হারিয়েও দিয়েছে। শুধু তাই নয়, ফিফা র্যাঙ্কিংয়ে তাদের পিছিয়ে থাকার আরেকটি কারণ হলো তারা সাধারণত ম্যাচ খেলে ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে। নিজেদের শেষ ১০ ম্যাচে তারা মুখোমুখি হয়েছে বসনিয়া ও হার্জগোভিনা, অস্ট্রিয়া, সাইপ্রাস ও ডেনমার্কের মতো দলের। সেখানে তাদের জয়ের হার কম, পাশাপাশি বড় কোনো টুর্নামেন্ট খেলার সুযোগও পায়নি, তাই তারা র্যাঙ্কিংয়ে পিছিয়ে। এছাড়াও সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলা বাফুফের বড় পরিকল্পনার অংশ, কারণ আবেগের বশে সমর্থকরা যাই বলুক না কেন, ইউরোপের জায়ান্ট দলগুলোর সঙ্গে এখনই খেলা বাস্তবসম্মত নয়। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে খেলতে বড় দলগুলো খুব একটা আগ্রহ দেখাবে না। তাই আগ্রহ তৈরি করার জন্য তাবিথ আওয়ালের ফেডারেশনের দরকার ছিল ইউরোপের নিচের সারির কোনো দলের বিপক্ষে খেলা। এতে কি হবে? এতে বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে বড় জয় তুলে নিতে পারলে ইউরোপের জায়ান্টদের নজরে আসবে হামজা সুমিত্রা, কারণ সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও তারা নেশনস লিগে খেলেছে। তাই তাদের বিপক্ষে বড় জয় পেলে ভবিষ্যতে বড় দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে ফিফাও খুব একটা আপত্তি করবে না। ফলে সান মারিনোর বিপক্ষে বড় জয় পেলে নিঃসন্দেহে ভবিষ্যতে ইউরোপের জায়ান্ট দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ আসবে বাংলাদেশের।